আজকে আমি ফুটন্ত গরম জলে রুটি দিয়ে দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রকম রেসিপি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে বড় বড় হোটেল রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না। এটি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটি একদম হেলদি একটি রেসিপি, আপনারা সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে নিতে পারেন। আমি এখানে রেসিপিটা বানাবো, তার জন্য আটা মেখে নিয়েছি। তো রুটি ভাজার জন্য যেরকমভাবে আটা মাখে ঠিক সেইভাবে আটা মেখে নিয়েছি। শুধু জল দিয়েই কিন্তু মেখেছি, লবণ কিন্তু দিইনি। এবার আমি এই আটা থেকে 4 থেকে 5টি লেচি কেটে নিলাম। তো লেচির সাইজগুলো কিন্তু একটু বড় বড় করে নিয়েছি। এভাবেই কিন্তু আপনাদের লেচিগুলো কেটে নিতে হবে। ভাত বা রুটি পরোটা কিছু যখন খেতে ইচ্ছা করবে না, তখন এই রান্নাটি অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এটি একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে আর রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে। এখন একটি বেলন চাকি নিয়েছি আর রুটি যেরকমভাবে বেলে ঠিক সেইভাবে বেলে নেব। অল্প একটুখানি আটা ছড়িয়ে নিচ্ছি, তারপরে বেশ বড় সাইজের রুটির মতো বেলে নিয়েছি। এটি কিন্তু অবশ্যই আটা দিয়ে বেলে নেবেন বন্ধুরা, তেল দিয়ে কিন্তু বেলতে যাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে আটা একটুখানি ঝেড়ে নিলাম। একটি কিন্তু রুটি বেলে নিয়েছি, ঠিক একইভাবে বাকি সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল হালকা গরম হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন। তার সাথে 1 টেবিল চামচ মতো তেলও এর মধ্যে দিয়ে দিলাম। এখন লবণ আর তেল জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো জল এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে আর ফুটতেও শুরু করেছে। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা রুটিগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত রুটিগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলো ফুটতে শুরু করেছে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট জলের মধ্যে রুটিগুলোকে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তীকালে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো 2 মিনিট গরম জলে ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার হাতে করে রুটিগুলোকে আমি একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার রুটিতে যে এক্সট্রা জল ছিল সেগুলো আমি এই রুমাল দিয়ে ভালো করে মুছে নিলাম। তো বন্ধুরা, এটি অবশ্যই হাতে করে ওঠানোর চেষ্টা করবেন, চামচ বা খুন্তির সাহায্যে ওঠানোর কিন্তু চেষ্টা করবেন না। ওঠাতে গেলেই কিন্তু সমস্তটা ভেঙে যাবে আর একটুও রেসিপিটা তৈরি করতে পারবেন না। এবার আমি হালকা হাতে এই রুটিটাকে গোল করে নিচ্ছি। ঠিক যেভাবে রোল করে ঠিক সেইভাবেই কিন্তু রুটিটাকে ভালো করে রোল করে নিলাম। এবার আমি ছুরির সাহায্যে এই রুটিটাকে গোল গোল করে কেটে নেব। বন্ধুরা, আমি এখানে আপনাদের একটি কথা বলে রাখি, সেটি হলো আপনারা রুটিটা একটু ছোট ছোট সাইজের বেলে নেবেন। পারলে লুচির সাইজে বেলবেন, বেশি বড় কিন্তু করবেন না। বড় করলে জল থেকে তোলার সময় কিন্তু রুটিগুলো সব ভেঙে যায় আর বানাতে কিন্তু ভীষণ সমস্যা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার এগুলোকে খুলে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ঠিক একইভাবে আমি আরও একটা রুটি আপনাদের সামনে রোল করে দেখাচ্ছি আর এটিকে আমি কাঁচির সাহায্যে কেটে নেব। তো এটি ছুরির থেকে কাঁচির সাহায্যে কাটলেই কিন্তু ভীষণ সুবিধা মনে হয় আমার কাছে। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা দিয়েই কিন্তু কেটে নিতে পারেন। তো আমি সমস্ত রুটিগুলো ঠিক একইভাবে রোল করে কেটে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব।
তো সমস্তগুলো আমি খুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। তো এগুলো একদম নুডলসের মতো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে রান্না করে নেব। তার জন্য ওভেনের ওপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে 2 থেকে 3টে রসুন কুচি করে দিয়ে দিয়েছি। রসুন হালকা ভেজে নিলাম। এবার 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি গাজরের আধখানা লম্বা করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম, আর অল্প একটু ক্যাপসিকামও কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এবার সবগুলোকে হালকা করে ভেজে নেব। আমি সমস্ত উপকরণ এখানে লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, সেই জন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজিগুলো কেটে নিতে পারেন। এখন আমি কিছুটা বাঁধাকপি কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো এর মধ্যে দিয়ে নেবেন। তবে এখানে সবজিগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে কয়েকটি উপকরণ মিশিয়ে দেব। তো প্রথমেই আমি এর মধ্যে ঝালের জন্য লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন। আর এখানে লম্বা করে কেটে রাখা অল্প একটুখানি টমেটো দিয়ে দিলাম। এই বিভিন্ন রকম কালারফুল সবজি দেওয়ার কারণে রেসিপিটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো বন্ধুরা, সমস্ত উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। তো সসের পরিমাণ আমি কিন্তু এখানে খুব বেশি দিইনি, আপনারা চাইলে আরও একটু সয়া সস কিংবা টমেটো সস দিয়ে দিতে পারেন। এই রেসিপিটি ভীষণ হেলদি একটি রেসিপি, ঝটপট সকালের জলখাবারের জন্য বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের জন্য স্কুল কলেজের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তো এখানে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগে থেকে যে আটার নুডলসগুলো বানিয়ে রাখলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন ওপর থেকে 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আর 2 থেকে 3টে পেঁয়াজের পাতাও কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেগুলোও ছড়িয়ে দিচ্ছি। এবার আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বাচ্চারা পেলে ভীষণ খুশি হয়। একবার খেলে কিন্তু বিশ্বাস করুন রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে। এটি খেতে এতটাই সুস্বাদু হয়। আর বাচ্চাদের খুশি করার জন্য আপনারা ওপর থেকে চিজ ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু আরও বেশি খুশি হবে। তো এটিকে আমি প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি। এভাবে একদিন হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, প্লেটে নামানোর সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে, 100% বলতে পারি। তো রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।